আপনার সংসারটাকে সুন্দর পরিপাট্য করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আপনার নিজের। পরিবারের সদস্যদের খেয়াল রাখার দায়িত্ব আপনার, অর্থাৎ আমাদের গৃহিণীদের। পরিবারের সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া আমাদের সংসারে যেন অপচয় কম হয় সেদিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে হবে। আর সব কিছুর জন্য জানতে হবে কিছু টিপস, যেই টিপসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটি গৃহিণীরই জেনে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যেই টিপসগুলো জানলে অপচয় কিন্তু রোধ হয়ে যাবে। এই আসছে রমজানে বেঁচে যাবে আপনাদের সংসারের অনেক অনেক টাকা। তো কি করবেন বলুন তো? এখন মূলত সবজি বা আদা, রসুন, পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম এগুলোর দাম কিন্তু একেবারেই কম, যা কিনা রমজান আসলে আকাশ ছোঁয়া হয়ে যাবে। তো কি করবেন বলুন তো? এগুলো সঠিক নিয়মে ফ্রোজেন করবেন, যা কিনা রমজানে তো সময় বেঁচেই যাবে। তাছাড়া আপনার সংসার খরচ থেকেও কিন্তু অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা জেনে নেব কিভাবে সঠিক নিয়মে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম এগুলো কিভাবে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার নিয়মটা বলে দেব, আর এগুলো কিভাবে একেবারে সতেজ টাটকা থাকবে সেটাও বলে দেব। তো একে একে সবগুলো আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর কি করব বলুন তো? প্রথমে পেঁয়াজগুলোকে ফ্রোজেন করব। আমি এখানে বেশ পেঁয়াজ নিয়েছি, যেহেতু রোজার মাসের জন্য করছি তাই অনেকটাই ফ্রোজেন করছি। প্রথমে প্রায় 2 কেজির মতো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই কুচি করা পেঁয়াজটা আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতো খেতে পারেন। তো কিভাবে একেবারে ফ্রেশ থাকবে আর একটুও বাজে গন্ধ হবে না। অনেক সময় পেঁয়াজ দেখা যায় ফ্রিজ থেকে বের করলে একটু গন্ধ লাগে। তো এভাবে যদি লেবু দিয়ে রেখে দেন তাহলে কিন্তু পেঁয়াজ কোনো গন্ধই লাগবে না। তো আশা করি এখন থেকে পেঁয়াজ কুচির সাথে কিছুটা লেবু রেখে দেবেন। নর্মাল ফ্রিজে রেখে 1 মাস খেতে পারবেন। যদি 1 বছর বা 6 মাসের জন্য খেতে চান তাহলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। তো একইভাবে আমি কিছু পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি। তো এই ব্লেন্ড করে পেঁয়াজটা কিভাবে একেবারে ফ্রেশ থাকবে আর গন্ধমুক্ত থাকবে সেটাও জেনে নিন। পেঁয়াজটা যখন ব্লেন্ড করবেন তখন পানিটা খুব কম দেবেন। একেবারে যতটুকু সম্ভব পানি দিয়ে ব্লেন্ড করবেন। তারপরে কি করবেন দেখুন, পুরো 1টা লেবু নিয়েছি আমি 2 কেজি পেঁয়াজের জন্য। 2 কেজি পেঁয়াজ ব্লেন্ডারের মধ্যে 1টা লেবুর রস একেবারে চিপড়ে দিয়ে দেবেন। খুব ভালো করে একটু মিশিয়ে রেখে দেবেন। এই লেবুর রস দেওয়ার কারণে কিন্তু আপনার ব্লেন্ড করা পেঁয়াজটা গন্ধ হবে না। নর্মাল ফ্রিজে প্রায় 1 মাসের মতো রেখে দিতে পারবেন। অধিক দিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বছর জুড়ে কিন্তু এই পেঁয়াজ খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। একইভাবে আমি কিছুটা পেঁয়াজকে 4 ভাগ করে নিয়েছি, কেননা আসছে রমজানে আমাদের দেখা যায় এত কাটাকাটি করার সময় থাকে না। অনেক সময় ভেজিটেবল তারপরে রাইস এগুলোতে কিন্তু মোটা মোটা পেঁয়াজের প্রয়োজন হয়। তাই কি করবেন বলুন তো? কিছু পেঁয়াজকে খোসা ছাড়িয়ে 4 ভাগ করে রেখে দেবেন, যেন পাকড়ি পাকড়ির মতো খোলা যায়। এখন এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা কিচেন টাওয়ালের উপরে মুছে নেবেন। যেই কোনো কিছু ফ্রোজেন করার সময় খেয়াল রাখবেন এতে যেন পানি না থাকে। পানি থাকলে কিন্তু পচনের বা গন্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই ফ্রোজেনের সব কিছু একেবারে শুকনো করে ফ্রোজেন করলে আপনার জিনিসটা কিন্তু খুব ভালো থাকবে। তো দেখুন আমি একেবারে শুকনো করে মুছে নিয়েছি। প্রথম কিন্তু পানি ছড়িয়ে রেখেছিলাম, একেবারে শুকনো করে তারপরে একটা কন্টেনারে ভরে উপর থেকে একটু টিস্যু দিয়ে দিচ্ছি। কেননা ফ্রিজে রাখলে হয়তো বা একটু ঘেমে পানি পড়তে পারে, তাই উপরে একটু টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 1 মাস এই রমজান জুড়ে এই পেঁয়াজটা ব্যবহার করতে পারেন।
সেক্ষেত্রে সময়ও বেঁচে যাবে, আপনার রমজানে চড়া দাম দিয়ে পেঁয়াজ কিনতে হবে না। আশা করি আমার এই পদ্ধতিতে পেঁয়াজগুলো ফ্রোজেন করলে আপনাদের সময় এবং টাকা সব কিছুই বেঁচে যাবে। পরেই আসছি আদা রসুন। আদা রসুন ছাড়া কিন্তু আমাদের রান্নাবান্না একেবারেই অসম্পূর্ণ থাকে, তাই সব কিছুতেই আমরা আদা রসুনটা ব্যবহার করে থাকি। এই আদা রসুনটা কীভাবে ফ্রেশ রাখবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে আদা রসুনটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আদা রসুনটাকে আলাদা আলাদা করেও ব্লেন্ড করে নিতে পারেন। ঠিক একইভাবে আদা রসুন ব্লেন্ড করার সময়ও পানিটা কম দিবেন, যতদূর সম্ভব পানি কম দিলে একটু বেশি ভালো থাকে। তো কিভাবে এর ফ্রেশনেস বজায় থাকবে সেটা বলে দিচ্ছি। মনে হবে একেবারে এক্ষুনি আদা রসুনটাকে ব্লেন্ড করেছেন, কিন্তু আমরা 1 মাসের জন্য বা বছরের জন্য কিন্তু ফ্রোজেন করছি, এটা আপনি বুঝতেই পারবেন না। কিভাবে একটু জেনে নিন। কি করবেন বলুন তো, এতে 1 টেবিল চামচ নুন দিয়ে দেবেন, সাথে দিয়ে দেবেন 2 টেবিল চামচ রেগুলার তেল। খুব ভালো করে মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন 1 মাসের জন্য, একেবারে ফ্রেশ থাকবে। আচ্ছা, যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান আর ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে রান্না করতে চান, যদি চান জমাট না বেঁধে যায়, তো কি করবেন বলুন তো? আপনি লবণ আর তেলের পরিমাণ বাড়িয়ে ব্লেন্ড করে নেবেন। 1 কেজি আদা রসুনের জন্য আপনি হাফ কাপ তেল সাথে প্রায় 4 টেবিল চামচ নুন দিয়ে ব্লেন্ড করলে কিন্তু এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে একটু জমাট বাঁধবে না। আচ্ছা, আলুগুলোকে কি করবেন বলেন তো? বড় আর ছোট আলুগুলোকে বাছাই করে আলাদা করে রাখবেন, কেননা বড় আলুর চাপে কিন্তু ছোট আলুগুলো নষ্ট হয়ে যাবে। তাই প্রথমেই বড় আলুগুলো আলাদা করে নেবেন। গাজর ফ্রোজেন করার সময় অবশ্যই আগে ধুয়ে মুছে তারপরে খোসা ছাড়িয়ে নেবেন। কোনো অবস্থাতেই খোসা ছাড়িয়ে তারপরে ধুতে যাবেন না, সেক্ষেত্রে সংরক্ষণ করলে কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে। তাই কি করবেন বলুন তো? আগে গাজরটাকে ধুয়ে তারপরে খোসা ছাড়াবেন। এভাবে অনেক দিন গাজর ভালো থাকবে। এখন খুবই সহজ পদ্ধতিতে আমি টমেটো ফ্রোজেনটা দেখিয়ে দেব। এর চেয়ে সহজ নিয়ম আর হতেই পারে না। কি করবেন, আমি এখানে কিন্তু 10 কেজি টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে প্রথমে খুব ভালো করে বড় একটা ঝাঁঝরিতে ধুয়ে ঝরিয়ে দেবেন। দেখবেন একটুও যেন পানি না থাকে। একেবারে যখন শুকিয়ে যাবে, যদি দেখছেন পানি আছে তো একটু মুছে নেবেন। আর এভাবে ঝাঁঝরিতে দিলেই কিন্তু একেবারে শুকিয়ে যায়। তো কি করবেন, এই টমেটোগুলোকে সরাসরি পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এতে কিন্তু বছর জুড়ে আপনার টমেটোগুলো একটু নষ্ট হবে না, কেননা এটা একেবারে ফ্রেশ থাকবে। আপনি যখন খুশি তখন ফ্রিজ থেকে বার করে নেবেন। বার করে নিয়ে কি করবেন, একটা বাটিতে যখন ভেজাবেন তখন দেখবেন 1 সেকেন্ডেই কিন্তু খোসাটা নরম হয়ে যাচ্ছে। তখন হাত দিয়ে একটু টেনে দিলেই কিন্তু টমেটোর গা থেকে খোসাটা উঠে আসবে। তখন আপনি চাইলে কেটেও দিতে পারেন, আবার চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তখন কিন্তু টমেটোটা ব্লেন্ড করার পর বা খোসা ছাড়িয়ে রান্না করার পর একেবারে ফ্রেশ লাগবে। আমি কিন্তু এভাবে 10 কেজি টমেটোকে 2 ভাগ করে ধুয়ে পানি ঝরিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আমি একটাকে আগেই রেখে দিয়েছি, আমি সেটা বার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা ফ্রেশ লাগছে। এভাবে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আপনারা ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করতে পারেন। দেখুন, একেবারে এটা কিন্তু আমি ধুয়ে তারপরে ঝরিয়ে রেখেছিলাম। এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ। দেখুন, কিছুই করতে হবে না, শুধু ধুয়ে পলি ব্যাগের ভিতরে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। রান্নার আগে একটু বাটিতে পানি দিয়ে দেবেন, দেখবেন খোসাটা উঠে আসে। তখন যেভাবে খুশি কেটে বা ব্লেন্ড করে রান্না করতে পারেন।
যদি সহজ পদ্ধতিতে আমার এই টমেটো ফ্রোজেন আপনাদের ভালো লেগেছে, আশা করি এভাবেই এখন থেকে ফ্রোজেন করবেন। চলে আসলাম মটরশুঁটি। এখন কিন্তু অনেক মটরশুঁটি দেখা যাচ্ছে, আবার রমজান আসতে আসতে শেষ হয়ে যাবে। তো এটাকে কিভাবে আপনি ফ্রোজেন করবেন সেটা জেনে নিন। প্রথমত আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে কি করবেন বলুন তো? সরাসরি কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এতে কিন্তু এর রং অথবা স্বাদ কিছুই নষ্ট হবে না। শুধু কি করবেন বলেন তো? রান্নার আগে একটু গরম পানিতে ছেড়ে দেবেন। দু একটা বলক তোলার পরই ঝাঁঝরিতে ছড়িয়ে নেবেন। তারপরে রান্না করে দেখবেন, একেবারে টাটকা থাকবে, রঙও থাকবে সবুজ। আচ্ছা, যদি নর্মাল ফ্রিজে রমজানের জন্য রাখতে চান, 1 মাস জুড়ে ভালো থাকবে নর্মাল ফ্রিজে যদি কাচের কৌটায় রেখে দিন। এভাবে কাচের কন্টেনারগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। তো এই কাচের কন্টেনারে ভরে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে ফ্রোজেন করতে পারেন, এতেও ভালো থাকবে। ডিপ ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে ভালো থাকবে। যদি একেবারে সহজ পদ্ধতি আমার এই মটরশুঁটি ফ্রোজেন করা ভালো লেগেছে, অবশ্যই এভাবে ফ্রোজেন করে একবার দেখবেন। এতটা সহজ ফ্রোজেন করা। এখন একইভাবে আমি কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম ফ্রোজেন করার আগে ঠিক আগের মতোই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা কিচেন টিস্যু বা টাওয়াল দিয়ে মুছে নেবেন। তারপরে পছন্দ মতো করে কেটে নেবেন। আচ্ছা, ক্যাপসিকাম কিন্তু আমরা সব খাবারে একই কাট করি না, এক একটা খাবারের জন্য এক এক রকম কাট দিয়ে থাকি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি দেখুন রাইস বা ভেজিটেবলসের জন্য একভাবে কেটে নিয়েছি, আবার চাউমিনের জন্য কিন্তু আরেকভাবে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু আপনাদের সুবিধা বুঝে কেটে নেবেন। এখন দেখুন কন্টেনার নিয়ে নেবেন, এয়ারটাইট হলে ভালো হয়, তাহলে কিন্তু খুবই সহজে ফ্রোজেনটা করা যায়। চাইলে কিন্তু জিপলক ব্যাগ অথবা যে কোনো কন্টেনারে ভরেও আপনারা ফ্রোজেন করতে পারেন। তো আমি যেভাবে কাটগুলো করেছি এই কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন খুশি তখন বার করে কাজে লাগাবো। এটা কিন্তু খুবই ফ্রেশ থাকবে। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে ফ্রোজেনগুলো আপনাদের অনেক উপকারে আসবে। এই রমজানে আপনারা কিন্তু এই ফ্রোজেন করে সময় বাঁচিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।